জয় নিতাই, গৌর হরিবোল। বৃন্দাবন থেকে বলছি। প্রতিদিনের মতো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথা আমরা আস্বাদন করি। আজকের আলোচনার বিষয়, কার কাছে ভগবান নিজেকে বিক্রয় করেন। কার কাছে ভগবান নিজেকে বিক্রয় করেন। আসুন আমরা শাস্ত্র থেকে সেটা জেনে নিই। এর জন্যে আমরা দুটি গ্রন্থের সাহায্য গ্রহণ করেছি। প্রথমটি হরিভক্তিবিলাস এবং দ্বিতীয়টি চৈতন্য চরিতামৃত গ্রন্থ। আমরা প্রথমে হরিভক্তিবিলাস একাদশ বিলাসের দশাধিক শতাঙ্ক এই শ্লোকটা আস্বাদন করব, যেটা গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামীপাদ গৌড়ীয় তন্ত্রে নারদ বচনম 11-110 নাম্বার থেকে নিয়েছেন। কি তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রীণীতে সমাত্মানং ভক্তেব্য ভক্ত বৎসল। অনুবাদটা কি? এক পত্র তুলসীর সঙ্গে এক গণ্ডূষ জলের দ্বারায় ভক্ত বৎসল ভগবান ভক্তদের নিকটে আপনাকে বিক্রয় করেন। ভগবান নিজেকে বিক্রয় করে দেন ভক্তের কাছে। কিসের দ্বারা? এক পত্র তুলসীর সঙ্গে এক গণ্ডূষ জলের দ্বারায়। কত সুন্দর কথা! এ বিষয়ে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত তাঁর আদিলীলা 3য় পরিচ্ছেদ 83, 84, 85 নম্বর পয়ারের আমরা সাহায্য গ্রহণ করেছি। কি বলছেন? এই শ্লোকার্থ আচার্য করেন বিচার। আচার্য মানে অদ্বৈত আচার্য। এই শ্লোকার্থ আচার্য করেন বিচরণ, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন, জল তুলসীর সম কিছু ঘরে নাই ধন। আচার্য গোসাই অর্থাৎ অদ্বৈত আচার্য চিন্তা করছেন, তবে আত্মা বেচি করে ঋণের শোধন, এতভাবেই আচার্য করেন আরাধন। অর্থাৎ অদ্বৈত আচার্য এই তুলসীপত্র এবং গঙ্গার জল দিয়ে আরাধনা করেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে শ্রী চৈতন্য, শ্রী গৌরসুন্দর, শ্রী গৌরহরি বা বিশ্বম্বর রূপে রাধাকৃষ্ণের মিলিত তনু এক হয়ে এই নদিয়ার নবদ্বীপে নামিয়ে আনতে পেরেছিলেন। এত ক্ষমতা এক পত্র তুলসী এবং এক গণ্ডূষ গঙ্গা জলের। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা হরিভক্তিবিলাস গ্রন্থ এবং চৈতন্য চরিতামৃত থেকে এটা জানলাম। আমরা পেলাম চৈতন্য চরিতামৃত আদিলীলা 3য় পরিচ্ছেদ 83 থেকে 85 নম্বর পয়ার।
ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্যে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবার ভজন কুশল কামনা করি। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।